বাংলাদেশে এমন অনেক আলেম আছে, হয়তো তিনি ইমামতির জায়গায় তিনি ইমামতি করে সালাত আদায় করাচ্ছেন, তিনি যে কোরবানি দেন নাই আমরা কয়জন খবর নিয়েছি। এমন অনেক মুয়াজ্জিন আছে যারা আসলে কোরবানি দিতে পারে না, খাদেম তারা কোরবানি দিতে পারে না। এই মানুষগুলোর খোঁজখবর আমরা কয়জন রাখি? কোরবানির ঈদগুলোতে আমরা দেখি যে পশু জবাই করবার পর পশুর গোশতগুলো যারা একটু সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা, ও সকল মানুষরা মানুষের দ্বারস্থ হচ্ছেন। এক্ষেত্রে সুন্দর পদ্ধতি কী হওয়া উচিত যাতে তাদের আত্মসম্মানটাও বজায় থাকে এবং তারাও খুশি হন? কী কাজগুলো করা উচিত? এখানে আমরা কোথায় কোথায় ভুল করি? না, আমাদের একটা পঞ্চায়েত থাকা দরকার, যেটা গ্রামগঞ্জে আছে এখনও। এটাতে যেটা সুবিধা হয়, সত্যি যারা বঞ্চিত মানুষ তারা তাদের অধিকারটা পায়। আমাদের এই জনজীবনের এই ঢাকা শহরে গণমুখী মানুষ চতুর্দিকে, মানুষের বসবাসও অনেক বেশি। দেখা যায় এখানে মাগরিবের পরে গোশত বিক্রি শুরু হয়, কোথাও 300 টাকা, কোথাও 400 টাকা, কোথাও 500 টাকা, কোথাও 600 টাকা। এই জন্য মানুষও যেটা হয়, মানুষ আসলে গোশতটা দিতে চায় না, ওই এক টুকরা গোশত দেয়, এর জন্য বিরাট লম্বা সিরিয়াল। তো আসলে যেটা হয় যে আসলে খুব বেশি গোশত কেউ পায় না, আবার পেলে একজন অনেক পায়, যার শক্তি আছে, সামর্থ্য আছে, অনেক জায়গায় যেতে পারছে, সেও দেখা যায় যে 4-5 কেজি গোশত সবার কাছ থেকে গিয়ে হুড়াহুড়ি করে সে নিয়ে আসলো, এবং এসে কিন্তু সে এটা খাবে না, কারণ সে জানে যে ভালো গোশতটা দেয় না, ওই তেল চর্বি এই সেই হাড় হাড্ডি মিলাই দিয়েছে। সে এটা এনে বাজারের কোনো একটা জায়গায় বিক্রি হয়, নির্দিষ্ট ওই জায়গায় মাগরিবের পর থেকে কিন্তু গোশত, কোরবানির গোশত বিক্রি শুরু হয়ে যায়। তো এটা কিন্তু আদৌ উচিত না, এটা অত্যন্ত বরকতের গোশত। কিছু খানাকে এক্ষেত্রে আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন কিনা? আমি যতটা দেখেছি বিভিন্ন এলাকাতে যে যারা সুবিধা বঞ্চিত এরকম গোশত পাওয়ার হকদার যারা আছে তাদেরকে অগ্রিম টাকা দিয়ে রাখা হয় যে তুমি যত গোশত পাবে এই গোশতগুলো আমাদেরকে জমা দিবে, এরকম কিছু শ্রেণী আবার মানুষ আছে। হ্যাঁ, এটা হয়তো বাংলাদেশে সিন্ডিকেট রয়েছে ঢাকা শহরে। এটির ব্যাপারে আসলে কি বলবেন? যে এটা সম্পূর্ণ অন্যায়, এবং এই মানুষগুলো আল্লাহর কাছে এতটা ঘৃণিত, এটা কিন্তু তাদের চেহারা সেদিন বিগলিত হয়ে যাবে এবং তারা এই চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, এতটা লজ্জার সম্মুখীন হবে। কেউ যদি আপনার কাছে হাত বাড়িয়ে ফেলে যে ভাই আমাকে কিছু দেন, হাদিসের বিষয় হচ্ছে মানউন ওয়া হাত, তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। কিন্তু আমাদের দেশে আপনি চিন্তা করেন, এটা এতটা মানে বিপর্যয়ের রূপ নিয়েছে এখন। আপনি হাত ফিরিয়ে না দিলে হয়তো আপনার নিজের মূলধন অনেক সময়, সবার ক্ষেত্রে না, আল্লাহ তাআলা অনেককে হয়তো অনেক দিয়েছে, তো আপনি কয়জনকে দিবেন? একটা জায়গায়, একটা ধরেন জ্যামজটের এই শহরে একটা জায়গায় ট্রাফিকে আপনি পড়ে গেলেন, দেখা যায় একটা গাড়ি থেকে আপনি যদি কাউকে কিছু দেন, পরে সবাই বুঝে যায় যে এই লোকটার মনটা নরম আছে, এখানে গেলেই পাওয়া যাবে, সবাই একের পর আসতে থাকে। আপনার যদি তৌফিক থাকে আপনি অন্তত বাংতি করে রাখবেন, আপনি দিবেন। আপনি যেটা বলছিলেন, যদি আগে থেকে তাদের মাস্টার প্ল্যান এটা থাকে যে বাস আমরা আরেকজনের কাছ থেকে চুক্তিভিত্তিক একটা নিয়ে নিলাম, 1000 টাকা নিয়ে নিলাম, আজকে এসে আপনার এই গোশত জমা দিয়ে যাব, এটা কোনোভাবেই এটা সুন্দর কাজ হবে না, এটা একটা গর্হিত কাজ। কোরবানির গোশত অত্যন্ত বরকতের গোশত, সকল গোশতের মান এক না। আসলে আমরা দেখা যায়, আমরা এটা বলেও থাকি যে কোরবানির গোশত খান কিছু হবে না। এটা কেন? কারণ এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি ইবাদতের পরে, আমলের পরে যে সময়টাকে আইয়ামে তাশরিকের সময় বলা হয়েছে, গোশত শোকানোর সময় বলা হয়েছে, যে সময়টাকে আইয়াম আকলিন ওয়া শুরবিন বলা হয়েছে, একটু খানাপিনা করার সময়। আপনি আরেকজনকে দাওয়াত দিবেন, আপনি নিজে মেহমান হবেন, আরেকজনকে মেহমান বানাবেন, আপনার বাসায় কেউ আসবে, আপনি কারো বাসায় যাবেন, এই সময়টাতে আপনি একটু মেহমানদারি করার জন্য ওই গোশতটুকুন রাখেন, নিজে একটু খান। আসলে কামাই তো আল্লাহ তাআলা অনেক দিচ্ছেন, কিন্তু এই গোশতটাও এনে আমাকে বিক্রি করে দিতে হবে। আর এই শ্রেণীর মানুষদেরকে আমরা বলবো যে আপনারাও ভুল বুঝবেন না, আসলে এটা সম্পূর্ণরূপে কারো কাছ থেকে এভাবে চেয়ে আনাটা, এটা সম্পূর্ণরূপে অন্যায়। আমরা এর আগে একটা প্রশ্ন পেয়েছিলাম যে একজন প্রশ্ন করেছেন যে 1 বছরের কোরবানির গোশত আরেক বছর পর্যন্ত রাখলে তার কোনো ক্ষতি আছে কিনা। আপনি এখানে বলবেন যে আসলে কোরবানির গোশত তো খুব পরিমাণে অনেক বেশি হয় না, কিন্তু এটাতে আসলে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আছে, হক আছে, তাদেরকে না দিয়ে শুধু ফ্রিজার্ভ করে রাখা অথবা নামমাত্র দেওয়া, এটি কি বর্জন করা উচিত কিনা? না, এটা আসলে একটা মুস্তাহাব বিষয়, যেটা আপনি বললেন যে 3 ভাগে ভাগ করা, এটা মুস্তাহাব বিষয়। যদি করেন তাহলে সওয়াব হবে, না করলে গুনাহগার হবেন না। কেউ যদি একবারে ফ্রিজে বন্দি করে রাখে, তাহলে আপনার তো এই প্রশ্নটা মনে জাগা উচিত যে আসলে কি আল্লাহ আমার এই কোরবানিটা কবুল করছেন কিনা। যদি আসলে কবুল করতো তাহলে আমি কি এইভাবে ফ্রিজে সব বন্দি করে রাখতে পারতাম? মানুষের জন্য একটা হক আছে,
সেই হকগুলো আমি কেন দিলাম না, কেন মানুষের হকগুলো থেকে মানুষকে বঞ্চিত করলাম, এই বিষয়গুলো যদি আমাদের মনে একটু প্রশ্ন জাগে, আমার মনে হয় আমাদের জায়গা থেকে যদি এই প্রশ্নগুলো একটু জাগে যে না আসলে আমরা তো সারা বছরই কিছু না কিছু গোশত পেয়ে থাকি, খেয়ে থাকি। এমন অনেক মানুষ আছে যারা সারা বছর এক টুকরা গোশত খেতে পারে না, 800-900 টাকা 1000 টাকা দিয়ে গোশত কিনে খাবে সে সামর্থ্য হয় না। তো তাদেরকে অন্তত আমরা একেবারে খুব না পারলেও আধা কেজি 1 কেজি দেওয়া তো সবার পক্ষে সম্ভব হয় না, অল্প কিছু হলেও তাদেরকে দেন, অথবা রান্না করে আপনি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান। কোনো একটাভাবে এই দরিদ্র মানুষগুলোকে দেওয়ার চেষ্টা করেন। যে লোকটা আপনার বাসায় কাজ করছে, যে লোকটা হয়তো আপনার দারোয়ান, যে লোকটা হয়তো আপনার ড্রাইভার, এরকম বঞ্চিত শ্রেণীর মানুষগুলোকে, এমন অনেক আলেমও আছে, এটা আসলে বলতে হয় অনেক সময়, বাংলাদেশে এমন অনেক আলেম আছে হয়তো তিনি ইমামতির জায়গায় আপনাকে তিনি ইমামতি করে সালাত আদায় করাচ্ছেন, তিনি যে কোরবানি দেন নাই আমরা কয়জন খবর নিয়েছি। এমন অনেক মুয়াজ্জিন আছে যারা আসলে কোরবানি দিতে পারে না, খাদেম তারা কোরবানি দিতে পারে না। এই মানুষগুলোর খোঁজ খবর আমরা কয়জন রাখি? তো আমাদের এই নিকটস্থ মানুষদের খোঁজ খবর যদি আমরা রাখি, যারা খুব অল্প আয়ের উপরে নির্ভরশীল, তাদের তো আসলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমরা দেখতাম একসময় ছোটোবেলায় আমাদের এখানে ফ্রিজ ছিল না, মাদ্রাসায় ফ্রিজ ছিল, তো আমাদের বাসাটা মাদ্রাসার ভিতরে ছিল। আব্বা কোরবানি দেওয়ার পর কোরবানির কিছু গোশত আব্বা যখন এখানে কোরবানি দিতেন ঢাকায়, তখন কোরবানি দিয়ে গোশতটা বাড়ির জন্য রেখে দিতেন, যে বাড়ির কিছু মানুষকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। তো যাওয়ার সময় এটা নিয়ে যেতেন, পরিমাণে খুব বেশি না, 2 কেজি হোক, কিন্তু এই 2 কেজি গোশত অনেককে যখন ঢাকা থেকে নিয়ে মনে করে করে দিতেন, এরা অনেক খুশি হতো, দোয়া করত। তো এইটা আমরা করার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই খুব বেশি কিছু করতে পারবো না, নিজের জায়গা থেকে নিজে খাবো, অন্যজনের কথাটা মনে রেখে খাবো, তাহলেই আমার কোরবানিটা অন্তত আল্লাহর কাছে কবুল হবে বলে আমার কাছে মনে হয়। কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদের কাছ থেকে নেন। তো আপনি নিজেকে মুত্তাকি বানান, নিজের জন্য যেটা রাখবেন অন্যের জন্য কিছু রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ।